হ্যালো প্রিয় ভাই ও বোনেরা, তোমরা নিশ্চয় আগের উপপাদ্যটি দেখেছো এবং তোমরা যদি দেখে না থাকো তাহলে ডেসক্রিপশনে লিংকটি দেওয়া থাকবে এবং তোমরা সেই উপপাদ্যটি দেখে নেবে। আজকে যে উপপাদ্যটি করাবো সেটি গুরুত্বপূর্ণ উপপাদ্য, এটিও গুরুত্বপূর্ণ উপপাদ্য। এই চারটা থেকে দুটো উপপাদ্য করাবো বলেছিলাম, তার মধ্যে পরীক্ষা আসবে। এর আগের ভিডিওতে আমি একটা উপপাদ্য করিয়েছি, আজকের ভিডিওতে সেই দ্বিতীয় উপপাদ্যটি করাবো এবং তোমরা মনোযোগ সহকারে দেখবে উপপাদ্যটি এবং খাতায় নোট করবে এবং বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করবে। দেখবে পরীক্ষাতে কোনো আর সমস্যা হবে না। সবাই যে ভাবে যে উপপাদ্য একটা বিরাট একটা টেনশন, উপপাদ্য নিয়ে উপপাদ্য কি করব, তারপরে অনেকে ভাবে যে উপপাদ্যটাকে মুখস্থ করতে হয়। উপপাদ্য কখনো মুখস্থ করতে হয় না, উপপাদ্য বুঝতে হয়। ঠিক আছে, তো আজকে আবার আমি নিয়ে হাজির হয়ে গেছি, আমি বিক্রম, তোমাদের সেই। তাহলে উপপাদ্যটি তোমরা মন দিয়ে দেখো ভাই। তাহলে তোমরা নিশ্চয় খাতা পেন নিয়ে রেডি হয়ে গেছো এবং আমি যেটা উপপাদ্যটি করাবো সেই উপপাদ্যটি মন দিয়ে দেখো যে বৃত্তের কোন কেন্দ্র থেকে অঙ্কিত সরলরেখা ব্যাস ভিন্ন অপর কোন জ্যায়ের উপর লম্ব হয় তা ওই জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে আমি একটা বৃত্ত এঁকেছি, সেই বৃত্তের কেন্দ্র ধরো ও কেন্দ্রবৃত্ত এবং পি কিউ সরলরেখা। এই যে সরলরেখাটি সেটা কি বৃত্তের জ্যা। আগের দিন তোমরা নিশ্চয় দেখেছো, ভিডিওটি না দেখলে ডেসক্রিপশনে লিংক আছে, দেখে নেবে। যে এই যে একটা ধরো, আবার বলে দিচ্ছি আমি, এই যে একটা বৃত্ত আছে এঁকেছি, এই বৃত্তের এটা কি বৃত্তের কেন্দ্র। ধরো এই বৃত্তের কেন্দ্র দিয়ে যতগুলো লাইন পাস করবো সেটাকে কি বলবো, বৃত্তের ব্যাস বলবো, ইংরেজিতে কি বলবো, ডায়ামিটার বলবো। এবং এই বৃত্তের কেন্দ্র থেকে এই পরিধিতে টাচ করছে মানে ব্যাসের অর্ধেক, সেটা কি ব্যাসার্ধ, ইংরেজিতে কি রেডিয়াস। আর কি এই বৃত্তের এই যে এই সাইড দিয়ে এই সাইড দিয়ে এই সাইড দিয়ে এই সাইড দিয়ে এইভাবে যদি লাইনগুলো পাস করছে, যে সব যতগুলো লাইন পাস করছে, অসংখ্য লাইন পাস করতে পারে, ইনফাইনাইট সংখ্যক লাইন পাস করতে পারে, সেই সব লাইনগুলো কি বলবো, জ্যা বলবো, বৃত্তের জ্যা। ঠিক আছে, তো তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়। ইংরেজিতে কি বলবো, কর্ড। ঠিক আছে, আর কোন একটা বৃত্ত ধরো, এই যে একটা কোন একটা বৃত্ত, এই বৃত্তকে কি করছে, একটা যদি সরলরেখা এবার যদি কাট করে তাহলে সেটা কি বলবো, ইংরেজিতে সেকেন্ড। আর বাংলা থেকে ছেদক। আর কোনো একটা বৃত্ত, কোন একটা সরলরেখা ধরো বৃত্তকে স্পর্শ করে বেরিয়ে যাচ্ছে, ব্যাসার্ধের সঙ্গে 90 ডিগ্রি স্পর্শ করে বেরিয়ে যাচ্ছে, তাকে কি বলবো, লম্ব মানে স্পর্শক বলবো, ট্যানজেন্ট, ইংরেজিতে কি বলবো, ট্যানজেন্ট। তো এগুলো জেনে রাখা অবশ্যই দরকার, যেহেতু আমরা বৃত্ত করছি। আর বৃত্তটা কি একটা কি 2 ডাইমেনশনাল ফিগার। ঠিক আছে, তোমরা অনেকে বুঝতে পারো না যে গোলক আর বৃত্ত কি। গোলকের কি আছে, গোলক হচ্ছে 3D স্পেস, মানে ওর এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিসের মধ্যে লাই করবে। ধরো আমরা যেমন দাঁড়িয়ে আছি রুমের মধ্যে, এই রুমের মধ্যে দাঁড়িয়ে আছি আমরা, এটাকে একটা 3D ফিগার। ঠিক আছে, 3 ডাইমেনশনাল ফিগার। সেরকম কি বৃত্তটা কি, তা না, বৃত্তটা হচ্ছে কি 2 ডাইমেনশনাল ফিগার। বৃত্তটা হচ্ছে কি বোর্ডে আমার চুপকানো যাবে, এই এক্স অক্ষে এবং ওয়াই অক্ষের মধ্যে আমার রাখা যাবে। বুঝতে পারলে? এবারে দেখো, তাহলে নিশ্চয় তোমাদের উপপাদ্যটি লেখা হয়ে গেছে এবং ছবিটা আঁকা হয়ে গেছে। এবারে দেখো উপপাদ্যটি আলাদা, যে বৃত্তের কেন্দ্র থেকে অঙ্কিত কোন সরলরেখা ব্যাস ভিন্ন অপর কোন জ্যায়ের উপর লম্ব হয় তবে তা ওই জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে। এটা হচ্ছে আমাদের উপপাদ্য। তাহলে আমি দেখো একটা বৃত্ত এঁকেছি, তো এই বৃত্তের তাহলে পি কিউ কি একটি আমার জ্যা। ঠিক আছে, এইবার জ্যা ও, ধর একটা নাম দিলাম, এই পি কিউ আর নাম দিলাম। তো ও আর এই যে সরলরেখাটি, এই সরলরেখাটি কি বলেছে, পি কিউ জ্যায়ের উপর লম্ব। আগে যে উপপাদ্যটা করেছিলাম সেটা কি ছিল, আমার সমদ্বিখণ্ডিত বলে দেওয়া ছিল এবং আমাকে লম্ব সেটা প্রমাণ করতে হয়েছিল। আর এটাতে কি, এটাতে লম্বটা আমার বলে দেওয়া আছে এবং সমদ্বিখণ্ডিত আমাকে প্রমাণ করতে হবে। বুঝতে পারলে? দেখো ভাই, তাহলে এটা আমাকে প্রমাণ করতে হবে কি, এই বাহুটা পি আর এবং কিউ আর আমার সমান, এটা আমাকে প্রমাণ করতে হবে। কারণ দেখো বলেছে তবে তা ওই জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এই জ্যা পি কিউ জ্যাটাকে কি সমদ্বিখণ্ডিত করছে, এটা আমাকে প্রমাণ করতে হবে। আর একটা এটা বলে দেওয়া ছিল, আমার প্রমাণ করতে হয়েছিল কি লম্ব হবে। এটা তো উল্টো কেস, লম্ব বলে দেওয়া আছে আর প্রমাণ করতে হবে কি আমার সমদ্বিখণ্ডিত হবে। ঠিক আছে, তো আমি লিখছি কি, ধরো ও কেন্দ্র মনে করি। ঠিক আছে, প্রদত্ত করে লিখবে, মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ একটি জ্যা। দেখো আমি প্রদত্তটা কিভাবে লিখছি, পুরো নিজের মতো করে, তোমরাও সেইভাবে লেখার চেষ্টা করবে। যে উপপাদ্য নিয়ে কি টেনশন, ভয়, যে উপপাদ্যটাকে মুখস্থ করতে হয়, উপপাদ্য মুখস্থ করতে হয় না ভাই। ঠিক আছে, উপপাদ্য বুঝতে হয় এবং বুঝে বুঝে লিখতে হয় জিনিসটা। ঠিক আছে, তো মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ একটি জ্যা। ঠিক, বুঝতে পারলাম? এবার কি, কেন্দ্র ও থেকে আমি একটি ও আর সরলরেখা টেনেছি, কেন্দ্র থেকে ও আর সরলরেখাটি
ও আর সরলরেখাটি কি পি কিউ জ্যায়ের উপর লম্ব। বুঝতে পারলে? দেখো আমি একদম পুরো একদম সহজ ভাষায় আসান ভাষায় আমি কিন্তু লিখছি। মনে করি ও কেন্দ্র বৃত্তের পি কিউ একটি জ্যা, কেন্দ্র থেকে ও আর সরলরেখাটি, এই যে ও আর সরলরেখাটি কি পি কিউ জ্যায়ের উপর আমার লম্ব। এটা আমার কি প্রদত্ত বলে দেওয়া আছে, মানে প্রদত্ত আমি লিখলাম, ঠিক আছে। আর যে মানে যেটা বলে দেওয়া থাকে থিওরেমে সেটাকে লিখতে হবে প্রদত্ত হিসাবে, ঠিক আছে। এবারে কি আমার প্রামাণ্য বিষয়, বর্গাকার মায়াকার মধ্যময় যোগ্য, ঠিক আছে। প্রামাণ্য বিষয়, প্রামাণ্য বিষয়। তাহলে আমার প্রামাণ্য বিষয়টা কি, আমাকে কি প্রমাণ করতে হবে? কি বলছে? তবে তা ওই জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে জ্যাকে পি কিউ আমাকে ধরেছি, তাহলে এই জ্যাটিকে কি করে সমদ্বিখণ্ডিত করবে? কিভাবে সমদ্বিখণ্ডিত করছে? এই ও আর সরলরেখাটি, বুঝতে পারলাম? তাহলে ও আর সরলরেখাটি আমার কি হচ্ছে? সমদ্বিখণ্ডিত করছে। তাহলে আমি কি লিখতে পারি? ও পি আর ইকুয়াল টু কিউ আর, বুঝতে পারলাম? তো তাহলে প্রামাণ্য বিষয়টা আমার কি? পি আর ইকুয়াল টু কিউ আর, এটা আমাকে কি করতে হবে? প্রমাণ করতে হবে, বুঝতে পেরেছো? এবার অঙ্কনে আসছি। দেখো এতদূর যেরকম আমি ছবি এঁকেছি, এই ছবিতে কিন্তু ভাই আমার উপপাদ্য প্রমাণ হবে না। তাহলে কিছু আমাকে এই ছবিটাতে কিছু আঁকতে হবে, কিছু আঁকতে হবে, অঙ্কন করতে হবে, তাহলে আমি উপপাদ্যটি প্রমাণ করতে পারবো। দেখো এরকম আছে, এরকম যদি থাকে তাহলে কি উপপাদ্য প্রমাণ করা যাবে? প্রমাণ করা যাবে না। তাহলে একটু বুদ্ধি খাটাতে হবে। বুদ্ধিটা কি খাটাবো? যে ওপি আর ও কিউ কি করবো? এই সরলরেখাতে এই বিন্দুটাকে যুক্ত করে দেবো একটা সরলরেখার মাধ্যমে। তাহলে দেখো ভাই ওপি আর ও কিউ আমি কি করতে যুক্ত করে দিলাম। তাহলে আমার কি দুটো ত্রিভুজ তৈরি হয়ে গেল। বুঝতে পারছো ব্যাপারটা কি? দুটো ত্রিভুজ তৈরি হলো, ও পি আর এবং ও কিউ আর, এই দুটো ত্রিভুজ তৈরি হয়ে গেল। এইবার এই দুটো ত্রিভুজকে যদি আমি সর্বসম প্রমাণ করে দিতে পারি, তাহলে আমার 90% উপপাদ্যের কাজ শেষ, ঠিক আছে। তো মেইন টার্গেট কি আমার এখন? এবারে মেইন টার্গেট হচ্ছে ও পি আর এবং ও কিউ আর, এই দুটো ত্রিভুজকে আমার সর্বসম প্রমাণ করা। বুঝতে পারলে ভাই? ঠিক আছে। তাহলে দেখো আমি লিখছি, একটা ক্রস মার্ক দিলাম, একটা রাইট মার্ক দিলাম। তাহলে এই দুটোকে ত্রিভুজকে আমার সর্বসম প্রমাণ করতে হবে। এবারে দেখো মন দিয়ে দেখো যে ওপি আর ও কিউ কি একটা বৃত্তের ব্যাসার্ধ, ও কেন্দ্র বৃত্তের ব্যাসার্ধ, বুঝতে পারছো? তাহলে ও কেন্দ্র বৃত্তের ব্যাসার্ধ ওপি আর ও কিউ, তাহলে দুটো কি সমান হবে? যতগুলো ব্যাসার্ধ থাকে না কেন একটা বৃত্তের, সব ব্যাসার্ধগুলো কি হয়? সমান হয়, বুঝতে পারলাম? আর কি ও আরটা কি আমার কমন বাহু, সাধারণ বাহু, এই ও আর বাহুটা কি আমার সাধারণ বাহু, বুঝতে পারলাম? দেখো তোমার ধরো একটা বাড়ি, তুমি ধরো একটা বাড়ি করেছো, ঠিক আছে। এবার বাড়ির একটা ঘরের দেওয়াল আর একটা ঘরের দেওয়াল, ঠিক আছে, দুটো ঘর পাশাপাশি লেগে আছে। তাহলে তোমার একটা বাড়ির একটা ঘরের যে দেওয়াল, ঠিক আছে, ধরো আমি এই যে ঘর আমি যেখানে পড়াচ্ছি, এই যে ঘরটার পেছনে একটা ঘর আছে, ঠিক আছে। তাহলে পেছনের ঘরটারও যে দেওয়াল, এই ঘরটারও সেই দেওয়াল, একটাই দেওয়াল, বুঝতে পারলাম? তাহলে এইটা কি কমন দেওয়াল, কমন সাধারণ দেওয়াল, বুঝতে পারলাম? তো তুমি বাড়িতে পাঁচিল দিয়েছো, তোমার পাশের যে জায়গাটা আছে সেই জায়গাটারও কি পাঁচিল দেওয়া হয়ে গেল। তোমার পাঁচিল আর ওর পাঁচিলটা কি একটাই, মানে একটা বাউন্ডারিতে পাঁচিলটা মানে ডিভাইড করছে, বুঝতে পারছো ব্যাপারটা? সেরকম এইখানে যে ত্রিভুজটা তৈরি হয়েছে ও পি আর এবং ও কিউ আর, এই দুটো ত্রিভুজ কি আমার? এই দুটো ত্রিভুজ ও আর সরলরেখাটি, এই ত্রিভুজ দুটো ত্রিভুজের কি সাধারণ বাহু, কমন বাহু, সাধারণ বাহু। আর কি আমার বলে দেওয়া আছে যে ও আর পি এবং ও আর কিউ, এই দুটো কি আমার সমকোণ বলে দেওয়া আছে। কি বলে দেওয়া আছে দেখো, এই দেখো আমি শুদ্ধ লিখেছি, ও আর সরলরেখাটি পি কিউ জ্যায়ের উপর লম্ব, বুঝতে পারলা ভাই? তাহলে আমার তিনটে ক্রাইটেরিয়া স্যাটিসফাই হয়ে যাচ্ছে। আমার মেইন টার্গেট কি? এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করা, বুঝতে পেরেছো? এবার দেখো আমি লিখছি কিভাবে। আগে অঙ্কনটা লিখি, তারপরে প্রমাণটা লিখছি। অঙ্কন কি আমি কি করলাম? ও কমা পি এবং ও কমা কিউ যুক্ত করা হলো, বুঝতে পারলা ভাই? তাহলে অঙ্কন লেখা হয়ে গেছে নিশ্চয় অঙ্কন পর্যন্ত। এবার আমি কিসে আসছি? প্রমাণে, ঠিক আছে। প্রমাণ বলে লিখবো, প্রমাণ, ঠিক আছে। এবারে দেখো আমি যেটা বললাম, এই দুটো ত্রিভুজ নেব, এই দুটো ত্রিভুজকে কি করবো? কনগ্রুয়েন্সি প্রমাণ করবো, সর্বসম প্রমাণ করবো, ঠিক আছে। তো মন দিয়ে দেখো ভাই, ত্রিভুজ তাহলে লিখতে হবে ত্রিভুজ ও পি আর এবং, ঠিক আছে। এবার ত্রিভুজ না লিখে তুমি যদি এইভাবে লিখো তাও হবে, যে ত্রিভুজ, ঠিক আছে, ও পি আর এবং ত্রিভুজ ও
কিউ আর থেকে পাই, ঠিক আছে, থেকে পাই। এবার 1 নম্বর ক্রাইটেরিয়া কি? 1 নম্বর হচ্ছে ওপি ইকুয়াল টু ওয়ার। এই ওপি ইকুয়াল টু ওকিউ কেন? কারণ আমার একই বৃত্তের ব্যাসার্ধ, বুঝতে পারলে, একই বৃত্তের ব্যাসার্ধ সমান হবে, তাহলে ওপি ইকুয়াল টু আমার ওকিউ, ঠিক আছে। 2 নম্বর কি? 2 নম্বর কি? ও আর পি এবং ও আর কিউ এই দুটো কোণ আমার কি হবে? মানে সমান হবে। কেন? এই দুটো কোণ সমকোণ বলে দেওয়া আছে। কেন? কারণ হচ্ছে দেখো ও আর সরলরেখাটি পি কিউ জ্যায়ের উপর লম্ব হবে। এই যে ও আর সরলরেখাটা কি? পি কিউ জ্যায়ের উপর আমার লম্ব হবে, বুঝতে পারলাম? তাহলে আমি কি লিখতে পারি? অ্যাঙ্গেল ও আর পি ইকুয়াল টু অ্যাঙ্গেল ও আর কিউ। কারণ কি? আমাকে লিখতে হবে ব্র্যাকেটে প্রত্যেকে সমকোণ। ঠিক আছে, এখানে লিখতে হবে একই বৃত্তের ব্যাসার্ধ, লিখলে ভালো হয়, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ। দেখো ভাই, অঙ্কটা কি জানো তো? অঙ্কটা হচ্ছে যুক্তিতর্কের খেলা, ঠিক আছে। তুমি একটা লাইন লিখলা, তার পেছনে যে কি যুক্তি আছে সেটাকে তোমাকে লিখতে হবে, ঠিক আছে। এটা আমি যে মন গড়া লিখে দিলাম তা নয়, কিন্তু এটা যুক্তিতর্কের খেলা, ঠিক আছে। তোমাকে যুক্তি দিয়ে বোঝাতে হবে যে এই লাইনটার পরিপ্রেক্ষিতে আমি কেন লিখলাম লাইনটা, ঠিক আছে। তাহলে এটা যেমন আমি লিখলাম যে ওপি ইকুয়াল টু ওকিউ, কেন? কারণ লিখলাম একই বৃত্তের ব্যাসার্ধ, সেটাকে তোমাকে ব্র্যাকেটের মধ্যে মেনশন করে দিতে হবে, ঠিক আছে। তবেই এক্সামিনার বুঝতে পারবে, তবেই তোমার স্যার ম্যাম বুঝতে পারবেন যে ঠিক লিখেছো তুমি, ঠিক আছে, এবং তোমাকে ফুল নাম্বারটি দেবে, বুঝতে পারলাম? 3 নম্বর কি? 3 নম্বর যেটা বললাম ভাই, যে ও আর ইকুয়াল টু, ও আরটা কি? আমার সাধারণ বাহু, কমন বাহু। ও পি আর এবং ও কিউ আর এই দুটো ত্রিভুজের কি? একটাই বাহু, বুঝতে পারলাম? তাহলে ও আর আমার কি? সাধারণ বাহু, সাধারণ বাহু, ঠিক আছে। তাহলে আমার 3টে ক্রাইটেরিয়া স্যাটিসফাই করে যাচ্ছে। তাহলে আমি বলতে পারি অতএব ত্রিভুজ ও পি আর সর্বসম ত্রিভুজ ও কিউ আর। কারণটা কি? বাহু, কোণ বাহু, স্ট্রেট লাইন, অ্যাঙ্গেল, স্ট্রেট লাইন, এস এ এস শর্তে। তোমরা ক্লাস 7 এ পড়েছো এগুলো, যে ত্রিভুজের সর্বসম প্রমাণের কতগুলো ক্রাইটেরিয়া আছে, কতগুলো শর্ত আছে, তোমরা পড়েছো। লিখতে হবে কিভাবে প্রমাণ হলো? বাহু, কোণ বাহু, মানে হচ্ছে স্ট্রেট লাইন, অ্যাঙ্গেল, স্ট্রেট লাইন শর্তে, বুঝতে পারলাম? তাহলে আমার মনে হয়। এবার দেখো আমি কি বলতে বলেছিলাম আগের ভিডিওতে, তোমরা যদি ভিডিওটি না দেখো, আবার পুনরায় বলছি, ডেসক্রিপশনে লিংকে থাকবে, তোমরা দেখে নেবা যে সর্বসম মানে কি? পুরো ডিটু কপি পেস্ট, পুরো ডিটু কপি পেস্ট। মানে আমি ধরো দাঁড়িয়ে আছি, আমার যদি একদম পুরো আমার একটা জুড়ুয়া ভাই যদি থাকতো, একদম পুরো আমার মতো কপি পেস্ট যদি হতো, বুঝতে পারলা ভাই? তো সেইটাকে কি বলছে? সর্বসম বলছে, বুঝতে পারলা? আমি যেরকম ভাবে চুল আছলাম ও সেরকম ভাবে চুল আছে, এরকম ধরো, ঠিক আছে। আমি ধরো যেভাবে যে কালারের জ্যাকেট পরেছি ও সেই কালারের জ্যাকেট পরেছে, মানে একদম কপি পেস্ট, যাকে বলে কপি পেস্ট। এবং এই পেনটা ধরো, এই পেনটা একদম পুরো ডিটু কপি পেস্ট, ধরো এই পেনটা, বুঝতে পারলা? সেম জিনিস। তাহলে কি আমি বলতে পারি তাহলে কি বাহু, কোণ সব সমান হবে, সর্বসম মানে বাহু, কোণ যা আছে সব সমান হবে। তাহলে এর দেখো এ ভাই, তাহলে এটা কি? ও পি আর এবং ও কিউ আর এই দুটোতে বলি সর্বসম হয়ে গেল, তাহলে সব দিক দিয়ে সমান, ঠিক আছে। নামেই বুঝতে পারবো যে সব দিক দিয়ে সমান, সর্বসম কেন বলছে। তাহলে এই বাহুটা আমার সমান কেন বলতে পারি? কারণ সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, বুঝতে পারলো ভাই? তাহলে আমি অতএব লিখতে পারি পি আর ইকুয়াল টু কিউ আর। এটাই তো আমাকে প্রমাণ করতে বলেছিল, বুঝতে পেরেছো? তো প্রমাণ বিষয় কি ছিল? পি আর ইকুয়াল টু কিউ আর। কি বলেছিল? তা ওই জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এই দুটো যদি সমান হয় তবেই তো সমদ্বিখণ্ডিত করবে, বুঝতে পারলে ভাই? তাহলে প্রমাণিত। তোমরা এই উপপাদ্যটি কেমন লাগলো কমেন্টে জানাবে এবং একটি লাইক করবে, ঠিক আছে। আর বেশি সংখ্যক বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবে উপপাদ্যটি এবং সবাইকে সাহায্য করবে পরীক্ষায় ভালো নাম্বার পেতে, ঠিক আছে। এবং তোমাদের যদি কোনো ডাউট থাকে, কোনো সমস্যা হয়, তাহলে কি ভিডিওর কমেন্টে জানাবে। আমি পুনরায় আবার ভিডিও বানিয়ে তোমাদের সেই সমস্যাগুলো সমাধান করার প্রচেষ্টা চালাবো, ঠিক আছে। এবং তোমরা মন দিয়ে উপপাদ্যটি বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করবে, অন্তত 5-6 বার ভালোভাবে প্র্যাকটিস করবে। আমি যেভাবে বুঝছি পড়াচ্ছি সেই জিনিসটাকে বারে বারে কি করবে? তোমরা ভিডিওটা দেখবে 2বার 3বার 4বার 5বার, না হলে ভালোভাবে দেখবে ভিডিওটি। তাহলে দেখবা তোমাদের এই উপপাদ্য মনে হবে জলের মতো সহজ, আসান, বিলকুল, ঠিক আছে। খুবই আসান জিনিস থাকবে। অঙ্কটা মনে হয় যে একটু আসান। তোমরা যে গেম খেলো, মনে হয় যে তোমরা গেম খেলো, তোমাদের কাছে মনে হয় যে একটা কঠিন জিনিস, মনে হয় একটা আসান জিনিস, সেরকম অঙ্কটি তাই। অঙ্ক উপপাদ্য তাই। তোমরা যদি একটু বুঝে নিয়ে লিখতে পারো, বুঝে নিয়ে আমি বুঝে
বুঝিয়ে বুঝিয়ে পড়াচ্ছি, বুঝিয়ে বুঝিয়ে মানে অঙ্ক উপপাদ্যটি করালাম, সেইভাবে যদি তুমি উপপাদ্যটি ভালোভাবে বুঝে বুঝে করতে পারো তাহলে কি হবে, তোমার উপপাদ্য সহজ মনে হবে। এবং ভাই আবার বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব